আপনার কি মনে হয় না অভিরূপ মুখার্জি বাড়িতে ফিরে এলে আপনার পরিবারের মঙ্গল হবে? মা, আজ আমাদের সবার আপনাকে খুব প্রয়োজন। অন্যায় সহ্য করাটাও যে কত বড় একটা অন্যায় সেটা আপনি খুব ভালো করে জানেন মা। আমার বিশ্বাস আপনি চাইলে অনেক কিছু করতে পারেন মা। এই নীরবতার শেষ কোথায় মা? আপনি আজও মুখ বন্ধ করে আছেন। এরপরে তো চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার চোখের জলের কোনো মূল্য আছে তোমার কাছে? এতটুকু ভাবো তুমি আমার কথা দুর্গা? আমি মানুষের কথা ভাবি মা, আর তার মধ্যে আপনিও আছেন। তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হতো তাহলে তোমার ভাবনার মধ্যে মিহির আর তোমার শ্বশুর মশাইও থাকতেন। আমি কিন্তু মিহিরদাকে এখনো দিদিয়ার স্বামী হিসেবেই মানি। আমি আমার কর্তব্য করেছি মিহিরদার প্রতি, ভবিষ্যতে যা যা করার আমি করব। কিন্তু তাই বলে যা যা পাপ করেছে মিহিরদা সেটা কিন্তু ক্ষমা হয়ে যায়নি। একটা ভুল ধারণা নিজের মনে পুষে রেখে নিজের যন্ত্রণা বাড়ানো ছাড়া আর কিচ্ছু হয় না মা। ওনার স্ত্রী হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি, আর সেটাই চিরকাল করে যাব। এটাই আমার ধর্ম। একজন স্ত্রীর ধর্ম কি? স্বামী পাপ করেছে এটা জেনেও চোখ বন্ধ করে তাকে আরো পাপ করতে দিয়ে তার নরকবাস নিশ্চিত করা, নাকি তাকে সৎ পথে নিয়ে আসা? স্বামীর প্রকৃত মঙ্গল কিসে মা? আজ অভিরূপ মুখার্জি পাপ করতে করতে এমন তলানিতে গিয়ে ঠেকেছে যে আজ এতগুলো বাচ্চার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে ওনার এতটুকু হাত কাঁপেনি। এসব মিথ্যে, তোমরা মিথ্যে অপবাদ দিচ্ছ ওনার নামে। আমি বিশ্বাস করি না উনি এরকম কিছু করতে পারেন। কিন্তু কথাটা সত্যি মা। বলতে লজ্জা করছে কিন্তু এটাই সত্যি। ঘটনাটা খুবই দুঃখজনক যে বাবা এই কাজটা করেছে, আর তুমি যদি প্রমাণ চাও তাহলে এই লোকটা তোমার সব কথা বলবে। কে উনি? উনি সুকুমার বাবু, আমাদের দুর্গা বাহিনীর সন্ধ্যার দাদা। উনি এই নোংরা ষড়যন্ত্রের মধ্যে কিভাবে যুক্ত ছিলেন নিজের মুখে বলবেন উনি। বলুন সুকুমার বাবু। আমি বাচ্চাদের মিড ডে মিলে মিশিয়েছিলাম। কতগুলো টাকার লোভে ব্রজবাবুর কথায় আমি। এমন কিছু করবি না, এমন কোনো ক্লু রাখবি না যাতে আমরা জড়িয়ে যাই। আমি জানি আমি কত বড় পাপ করেছি। আপনি এখন আসতে পারেন সুকুমার বাবু। মা, আমরা অনেক অন্যায় দেখেছি, সহ্য করেছি, তবে সব থেকে অন্যায় সহ্য করেছেন আপনি। তাই আজ আপনার মুখ খোলাটা বেশি জরুরি। স্ত্রী হিসেবে আপনার যেমন একটা ধর্ম আছে, তেমনি মানুষ হিসেবেও আপনার একটা ধর্ম আছে, সেটাও পালন করার চেষ্টা করুন মা। আর বাবার বিরুদ্ধে কথা বললে তুমি ছোট হয়ে যাবে না মা, বরং বাবা বুঝতে পারবে যে আজ বাবার পাশে আর কেউ নেই। একজন মা, একজন স্ত্রী হিসেবে যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারেন, তাহলে এদেশের ঘরে ঘরে দুর্গা জন্মালেও তাদের মরতে হবে মা, ওই অভিরূপ মুখার্জির মতো অসুরদের হাতে। ওষুধটা খাওয়া হোক। নার্সকে ডেকে দি তাহলে। আমার এই ওষুধের দরকার নেই, তুমি কাছে থাকলেই হবে। আমার মনে হয় এখন আর তেমন চিন্তার কোনো কারণ নেই, আমি এবার যেতে পারি। খুব চিন্তায় ফেলেছিলাম আমি তোমায়, তাই না? কিন্তু কেন এত চিন্তা করেছো আমাকে নিয়ে? ডক্টর বলেছেন বেশি উত্তেজনা শরীরের পক্ষে ক্ষতিকারক, তাই বেশি কথা না বলাই ভালো। আমি আসি। সত্যি চলে যাবে তুমি? চারু, জীবনে এই বড় ধাক্কাটার আমার খুব দরকার ছিল, একটা নয়
পরপর অনেকগুলো ধাক্কা খেয়ে আমি জানি না তোমাকে বোঝাতে পারছি কিনা। এই মরতে মরতে ফিরে আসাটা আমার জীবনে একটা নতুন চারু চারু কোর্টে যাচ্ছি, আজ হয়তো একটা ভালো কিছু হবে। আসি। ব্রজ ঠাকুরপো, কিছু বলবে? কোর্টের শুনানি শুরু হয়ে যাবে, যা বলার একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। ব্রজ ঠাকুরপো, আমি একটা প্রশ্ন করব তোমাকে, সত্যি কথা বলবে? যা জানতে চাও ভনিতা না করে প্রশ্ন করবো উঠান। ওই স্কুলের গরিব বাচ্চাদের খাবারে বিষ কে মিশিয়েছিল ব্রজ ঠাকুরপো? চুপ করে আছো কেন? উত্তর দাও ব্রজ ঠাকুরপো। সব প্রশ্নের উত্তর হয় না বৌঠান। পুজো দিয়ে এসছো, আজ হয়তো ভগবান তোমার সমস্ত ইচ্ছে পূরণ করবে। চলি। অর্ডার অর্ডার অর্ডার। ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ীর মার্ডার কেসে আর কোনো উইটনেস থাকলে প্রসিকিউশন তাকে আদালতে পেশ করুন। ইওর অনার, আমাদের শেষ এবং অত্যন্ত ভ্যালুয়েবল উইটনেস ফরেনসিক এক্সপার্ট মিস্টার কমল সেনগুপ্ত। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কমল বাবু, ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ী যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিলেন তার ফরেনসিক অ্যানালিসিস আপনিই করেছেন। হ্যাঁ। আপনার ফাইন্ডিংসগুলো একটু মহামান্য আদালতকে বলবেন প্লিজ। পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাকে দুটো বিষয় স্পেসিফিক্যালি দেখতে বলা হয়েছে। এক, গাড়ির মধ্যে কোনো অ্যালকোহল মানে মদের নমুনা পাওয়া গিয়েছে কিনা, আর দুই, গাড়ির মধ্যে কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল কিনা। মদ বা মদ খাওয়া হয়েছিল এমন কোনো নমুনা আপনি পেয়েছিলেন? না। অত্যন্ত হাস্যকর প্রশ্ন ইওর অনার। মদ কি ফেলে ছড়িয়ে খাবার জিনিস? আর যদি কেউ বোতল থেকে মদ খেয়ে থাকে তাহলে সেই বোতল রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। এটাই হয়েছে। পাবলিক প্রসিকিউটরের সওয়াল জবাব শেষ হওয়ার পর আপনি ক্রস করবেন মিস্টার রয়। থ্যাংক ইউ অনার। কমল বাবু, আমার সেকেন্ড পয়েন্ট, গাড়িতে কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল? হ্যাঁ, গাড়িতে ব্রেকের একটা বড় প্রবলেম ছিল। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে মদ খেয়ে রেকলেস ড্রাইভিং করেছিলেন বলেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এমনটা নয়? অ্যাক্সিডেন্টের কারণ হিসেবে আমার ব্রেকের প্রবলেমটাই মনে হচ্ছে, কিন্তু ব্রেকটা অ্যাক্সিডেন্টালি ফেল করেনি, ব্রেকের তার ইন্টেনশনালি কাটা হয়েছিল। আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? ছেঁড়া তার আর কাটা তারের মধ্যে পার্থক্য আছে ইওর অনার। কাটা তারের ছবিও এই ফাইলে আদালতে পেশ করা আছে ইওর অনার। আর তারটা এমনভাবে কাটা হয়েছিল যে গাড়ি চলতে চলতে তারটা যে কোনো মুহূর্তে পুরোটা কেটে যেতে পারে এবং অ্যাক্সিডেন্ট হবেই। তাহলে এটা পরিষ্কার যে প্রদেশ বাবুকে মানে ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, কি তাই তো কমল বাবু? একদমই তাই। দ্যাটস অল ইওর অনার। ডিফেন্স এবার উইটনেসকে ক্রস করতে চাইলে করতে পারে। ওনাকে আর ক্রস করে কোনো লাভ নেই ইওর অনার। ওনার যা মনে হয়েছে, উনি যা দেখেছেন ঠিক তাই বলেছেন। আপনি এবার জায়গায় গিয়ে বসতে পারেন। মহামান্য আদালতের কাছে এবার আমার একটা কথা বলার আছে।
ঘটনা যাই ঘটুক না কেন, তা যে আমার মক্কেল শ্রী অভিরূপ মুখার্জি ঘটিয়েছেন তার কি কোনো প্রমাণ আছে? গাড়িতেও তো কোনো নমুনা পাওয়া যায়নি যার থেকে প্রমাণ হতে পারে যে এই ঘটনা আমার মক্কেল শ্রী অভিরূপ মুখার্জি কিংবা তার অন্য কোনো লোকজন ঘটিয়েছে। আপনার কি কোনো উইটনেস আছে? অভিরূপ বাবু না হলে কে বা কারা আছে এর পেছনে? নো ইওর অনার, আই রেস্ট মাই কেস। পাবলিক প্রসিকিউটর আর কাউকে এই কেসের সাক্ষী হিসাবে পেশ করতে চান? ম্যাডাম একটু থিতিয়ে গেছেন, উনি উত্তর হাতড়াচ্ছেন ইওর অনার। কোর্ট আপনার কাছে কিছু জানতে চাইছে? ইওর অনার, যে এই পুরো ব্যাপারটা ঘটিয়েছে সেই নন্টে নিজে মুখে স্বীকার করেছে, কিন্তু পরে আদালতে এসে সে তার বয়ান বদলে দিয়েছে। এই সমস্ত পুরনো কথা জানছেন কেন? ওসব তো মিটে গেছে। আর নন্টেকে আদালতে হাজির করেও তো কিছু প্রমাণ করতে পারেননি। কিন্তু অভিরূপ বাবুর নির্দেশে নন্টে এই কাজটা করেছে। সেটা তো এভিডেন্স চাই, আছে কি আপনার কাছে? নো ইওর অনার। বেশ, আমি 10 মিনিটে একটা ব্রেক দিচ্ছি, তারপর কোর্ট আপনাদের দুজনের ক্লোজিং স্টেটমেন্ট রেকর্ড করবে। আজই এই মামলার রায় ঘোষণা হবে। কোর্ট ইজ অ্যাডজার্ন ফর 10 মিনিটস। ফিনান্সিয়াল ফ্রডগুলো দিয়ে কিছু একটা প্রমাণ করা যেতে পারে, কিন্তু অভিরূপ মুখার্জি যদি সেগুলো অলরেডি ডিসক্লোজ করে দিয়ে থাকে তাহলে খুব একটা বড় শাস্তি কিছু হবে না। তাহলে দাদার খুনের সুবিচার হবে না ম্যাম? ওই 3 জন কিডন্যাপারের মারা যাওয়াটাই আমাদের কাছে ফেটাল হয়ে গেল। আরে কেউ কি ভাবতে পেরেছিল পুলিশের সেফ কাস্টাডি সেখান থেকে এরকম একটা ঘটনা ঘটে যাবে? একটা অসৎ লোকের জন্য আজকে আমাদের পুরো কেসটা হেরে যেতে হচ্ছে। হেরে যেতে হচ্ছে মানে? আপনি ধরেই নিচ্ছেন যে আমরা হেরে গেলাম? সরি দুর্গা, আমাদের কাছে আর এমন কোনো এভিডেন্স নেই যেটা দিয়ে আমরা অভিরূপ মুখার্জিকে ক্রিমিনাল প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের এত পরিশ্রম, এত লড়াই, এত চেষ্টা সব মিথ্যে হয়ে যাবে। স্টেট ভার্সেস মিস্টার অভিরূপ মুখার্জির এই কেসের রায় দেওয়ার আগে কোর্ট পাবলিক প্রসিকিউটর এবং ডিফেন্স কাউন্সিলের ফাইনাল স্টেটমেন্ট শুনতে চায়। ম্যাডাম, আপনি আপনার বক্তব্য পেশ করতে পারেন। ইওর অনার, আইনের চোখ বাঁধা থাকে যাতে আইন সবার জন্য এক হয়, প্রত্যেক অভিযুক্ত যাতে নিরপেক্ষ বিচার পেতে পারে। আপনাকে বক্তব্য পেশ করতে বলা হয়েছে, গল্প শোনাতে বলা হয়নি সাথীলেখা দেবী। আই এম এক্সট্রিমলি সরি ইওর অনার, আমি আমার সমস্ত সাক্ষীকে জীবিত অবস্থায় আদালতে পেশ করতে পারিনি, আর সেই জন্যই এত বড় একটা মামলার সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। আমাদের আরেকজন সাক্ষী নন্টে হস্টাইল হওয়ার জন্য আমরা অভিরূপ বাবুর এই কেসে ভূমিকা সন্দেহাতীতভাবে প্রমাণ করতেও পারিনি। কি পেরেছেন তাহলে আমাকে বেইজ্জত করা ছাড়া? আপনাদের টার্গেট ছিলাম তো আমি। সারাক্ষণ আমার দিকে কাদা শুনেছেন, যা নয় তাই বলেছেন। আমি কিডন্যাপার, আমি খুনি। আমি তো নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমার এত গুণ আমি নিজেই জানতাম না যতটা আপনারা জানেন। আপনি মাঝখানে কথা বলবেন না অভিরূপ বাবু। যন্ত্রণায় বলে ফেলেছি স্যার, বেরিয়ে গেছে ভগ করে। কত কিছু সহ্য করছি বলুন তো এখানে বসে বসে। আপনার আর কিছু বলার আছে ম্যাডাম? ইওর অনার, অভিরূপ বাবুর অন্যায়ের আরো অনেক প্রমাণ আমাদের কাছে আছে। যে ফাইল আমি আদালতের কাছে জমা দিয়েছি সেই ফাইলে দেখা যায় যে হাজার রকম অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে উনি সরাসরিভাবে জড়িত। আমি সরকারের এই বিপুল ক্ষতিপূরণ এবং তার দায় যার সেই অভিরূপ মুখার্জির দৃষ্টান্তমূলক শাস্তি মহামান্য আদালতের কাছে দাবি করছি। আই রেস্ট মাই কেস ইওর অনার। ডিফেন্স, অপহরণ, খুন এ সমস্ত মিটে গেছে, এখন বাকি রয়েছে আর্থিক কেলেঙ্কারি। ইওর অনার, আপনি তো বুঝতেই পারছেন যে এই সমস্ত কিছু করা হচ্ছে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ক্লায়েন্ট মিস্টার মুখার্জিকে যেন তেন প্রকারেণ জেলে ঢোকানোর চেষ্টা। বড় শিশুসুলভ আচরণ ইওর অনার। এগুলো সবই করা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকে, কিন্তু তা দিয়ে তো আর কোর্টে কেস জেতা যায় না বলুন। ইওর অনার,
আমি একজন স্বনামধন্য লয়ার, আমার থেকে অনেক সিনিয়র। শ্রী দুর্জয় রায়ের কাছে জানতে চাইছি যে ব্যক্তিগত আক্রোশ বলতে উনি ঠিক কি বোঝাতে চাইছেন। ওসব থাক না, সেসব তো মিটে গেছে। কোর্টের সামনে থাক না বলে কিছু হয় না মিস্টার রয়, এক্সপ্লেন করতে হয়। প্লিজ এক্সপ্লেন। ভরা কোর্টে সেসব কথা নাইবা বললাম। না না, আপনি বলুন, আমি শুনতে চাই। আপনারা তো ব্যাপারটাকে ব্যক্তিগত জায়গায় নিয়ে যাচ্ছেন। ইওর অনার, আমার ওনার কাছে জানতে চাওয়াটা কি খুব বড় অন্যায়? মিস্টার রয় যখন কথাটা বলেছেন তার ক্লারিফিকেশন দিতেও আপনি বাধ্য। ইওর অনার, তাতেও মহামান্য আদালতের অনেকখানি সময় নষ্ট হবে। আপনি না বললে এরকম একটা ভিত্তিহীন কথা বলার জন্য আমি মহামান্য আদালতের কাছে বিচার চাইতে পারি মিস্টার রয়। ইওর অনার, উনি বেশ গুছিয়ে কথাটা শুরু করেছিলেন, কিন্তু একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আর শেষ করতে পারছেন না। সরি ইওর অনার, প্রসঙ্গটা তোলা আমারই ভুল হয়েছে। আমি আমার কথা উইথড্র করছি। আপনি প্রসঙ্গটা এড়িয়ে যাবেন আমি জানতাম মিস্টার রয়। আমি বাকিটা বলে দিই। ইওর অনার, বহু বছর আগের কথা। আমি তখন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম, তখনও ল পড়িনি। একটা টিভি চ্যানেলে আমি জার্নালিস্ট, আর অভিরূপ বাবু তখন মন্ত্রী। আমি একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওনার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন উনি আমাকে ফার্ম হাউসে। যখন সেখানে গিয়ে পৌঁছই তখন দেখি পার্টি চলছে, অন্য আরো অনেক মন্ত্রী নেতা রয়েছেন, মদের ফোয়ারা ছুটছে। সব কি বানিয়ে বানিয়ে গল্প বলছে, এরকম কখনোই কিছু ঘটেনি। আপনার জীবনে এরকম ঘটনা এতবার ঘটেছে, আপনি এত জনের সঙ্গে পড়েছেন যে আপনার পক্ষে ভুলে যাওয়াটা স্বাভাবিক অভিরূপ বাবু। কিন্তু আমি বলিনি। আমি এই অভিজ্ঞতাটা সারা জীবন বয়ে বেড়াচ্ছি, এক এক সেকেন্ড ধরে ধরে বলে দিতে পারি। সেদিন ইন্টারভিউ দেওয়ার নাম করে আমাকে ডেকে আমার সফট ড্রিঙ্কে নেশার ওষুধ মিশিয়ে আমাকে বেহুশ করে অভিরূপ বাবু এবং তার দলের লোকেরা আমাকে মোলেস্ট করে। কি করে? মোলেস্ট করে, শ্লীলতাহানি অভিরূপ বাবু। আরো পরিষ্কার বাংলায় বলতে গেলে আপনারা সবাই মিলে আমাকে ধর্ষণ করে। এইসব মিথ্যে কথা বলছে, ফালতু কথা। আর কিছু না পেরে এখন আমার চরিত্র হনন করার চেষ্টা করছে। ইওর অনার, আমি ভেবেছিলাম আমি চুপ করে থাকবো না, আমি গুটিয়ে যাব না, আমি প্রতিবাদ করব, আমি লড়াই করব। আমি পরে বুঝতে পেরেছিলাম যে আমাদের দেশে একটা অত্যাচারিত মেয়ের একা লড়াই করাটা অসম্ভব। ইওর অনার, সেদিনকে একটা লোক, একজন মানুষকে পর্যন্ত আমি আমার পাশে পাইনি। রিপোর্ট নিতে হয় নিয়েছিল, কিন্তু কেউ স্টেপ নেয়নি। ইওর অনার, আজকে এত বছর পরে এই ঘটনাটা প্রমাণ করা আমার পক্ষে আর সম্ভব নয়। কিন্তু এতদিনের পুরনো একটা ঘটনা তুলে নিয়ে এসে আমাকে অপমান করতে আমার এত সিনিয়র একজন লয়ারের এতটুকু বাদলো না। মিস্টার রয়, আপনি একজন দুধের লয়ার হতে পারেন, কিন্তু সবার আগে আপনি একজন মানুষ। দয়া করে ভুলে যাবেন না। সরি, আমি না বিষয়টা ঠিক ওরকমভাবে বলতে চাইনি। আমি মানে নিজে বার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার শুধু না, বড় পোস্ট হোল্ড করে, আর আপনি আরেকজন মেম্বারের এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আপনার লজ্জা হওয়া উচিত দুর্জয়বাবু। সরি ইওর অনার, আই এম এক্সট্রিমলি সরি। আপনি বসুন, আপনি যথেষ্ট সাবমিশন দিয়েছেন। এবার আমি আমার রায় ঘোষণা করব। একটা কেসে যেমন অনেক কিছু চাপা পড়ে গেল, তেমন অনেক কিছু সামনে এলো যেগুলো একই রকমের যন্ত্রণার। আমাদের কেসটা জেতা উচিত ছিল অনি, আমার জন্য নয়, ম্যামের মতো বহু মানুষের জন্য। কিন্তু তুমি তো কেসটা হারোনি দুর্গা, একদমই হারোনি। কোর্ট আর যাই ভার্ডিক্ট দিক না কেন,
তুমি যে লড়াইটা শুরু করেছো, তুমি যে আজ বাবাকে এখানে এনে দাঁড় করিয়েছো, এটাই তো তোমার জিত। আজ আমার ঘেন্না করছে ওই লোকটাকে নিজের। কিন্তু একই সাথে সেই কথাটা জুড়িয়ে যাচ্ছে যখন যখন আমি তোমার কথা ভাবছি। অর্ডার অর্ডার। স্টেট ভার্সেস অভিযোগ মুখার্জির এই মামলায় সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে কোর্ট ওনাকে অনির্বাণ এবং চারুলতা মুখার্জির অপহরণের কেস থেকে আগেই রেহাই দিয়ে দিয়েছে। এবার ইন্সপেক্টর প্রদেশ জজ সাহেব, মন্দিরা, আমি ওনার স্ত্রী মন্দিরা। আমার কিছু বলার আছে।